রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ তাদের আসামি করে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি ১৬ আগস্ট ধার্য করেছে ট্রাইব্যুনাল। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক বিজিবি প্রধান ও সাবেক আইজিপি, ডিএমপি কমিশনার সহ বিভিন্ন বাহিনীর প্রধান এবং কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পায় প্রসিকিউশন। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরের এ ঘটনা সারা দেশে ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। এ ঘটনায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। শাপলা চত্বরে ৫ তারিখে মধ্যরাতে যে নারকীয় ঘটনা ঘটল, সেখানে ৩২ জন শহীদ হয়েছে। এটি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩-এর সি ধারা মোতাবেক এটা একটা জেনোসাইড ছিল। আজকে মাননীয় ট্রাইব্যুনাল ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন এবং যারা ইতিমধ্যে আমাদের কয়েকজন গ্রেফতার আছে তাদেরকে সুনির্দিষ্টের আবেদন সেটা মঞ্জুর করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তীব্র গ্যাস সংকটে নাকাল রাজধানীবাসী বাসা বাড়িতে জ্বলছে না রান্নার চুলা, সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। গ্যাসের সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানায় উৎপাদন। ভুক্তভোগীদের আশা সরকারের আন্তরিকতায় দ্রুত সংকটের সমাধান হবে। আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে। পরের সপ্তাহ থেকে সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ইন্ডাস্ট্রিজগুলো তাদের প্রোডাকশন তাদেরকে কম্প্রোমাইজ হয়েছে। সিএনজি স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের কাছে, কিন্তু বলতে কোনো দ্বিধা নেই এটা সরকারি কোনো প্রতিষ্ঠানের কোনো ত্রুটি না, একটা বেসরকারি প্রতিষ্ঠান, বাট স্টিল তারা দেশের এই সাপ্লাইটা তারা ইনশিওর করে। আমরা তাদের সাথে যৌথভাবে কাজ করছি। আমরা এই মুহূর্তে তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম যে আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে ইনশাআল্লাহ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে চেয়ারম্যান, এমডি, ডিজি ও সিইও পদে দলীয় লোকদের নিয়োগ দিয়ে সরকার জুলাই চেতনার পরিপন্থী কাজ করছে বলে অভিযোগ করেছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার অভিযোগ করে বলেন, ৫ই আগস্ট সরকারের পতন হলেও ফ্যাসিবাদী কাঠামোতে এখনও দেশ চালাচ্ছে বিএনপি। সভায় সাংবাদিক নেতারা বলেন, আওয়ামী লীগ আমলে কোনো সিনিয়র সাংবাদিক গেট কিপিং এর নামে অনেক সংবাদ আটকে দিত। এখনও কেউ কেউ এ কাজ করছে বলেও অভিযোগ তাদের। নির্বাচন কমিশনে একজন এডিশনাল সেক্রেটারি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট দলের মানুষকে। এর মানে কি? এর মানে হচ্ছে সামনে স্থানীয় সরকার নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য এক ধরনের চেষ্টা। স্বায়ত্তশাসিত কর্পোরেশনে একেবারে অ্যাবসলিউটলি দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। সেই বিষয়েও আমরা চাই বিরোধী দল কথা বলবে, পার্লামেন্টে কথা বলবে। প্রতিভা অন্বেষণে প্রথমবারের মতো আয়োজিত নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী আজ। গত ২রা মে সিলেটে যে মহতী অভিযাত্রা শুরু হয়েছিল তার সফল সমাপ্তি ঘটবে বিকেলে। আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাপনীতে অনুষ্ঠিত হবে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের 2টি ফাইনাল এবং 2টি 100 মিটার স্প্রিন্টের ফাইনাল। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা স্লোগানের কর্মসূচির লক্ষ্য হল ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা। এবারের প্রতিযোগিতায় 12 থেকে 14 বছরের প্রায় 1,70,000 কিশোর কিশোরী ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট এই 8টি ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাননীয় প্রধানমন্ত্রী তিনি এসে সরাসরি চলে গেছেন মাঠে, একেবারে ট্র্যাকে তিনি শিক্ষার্থীদের কাছাকাছি চলে গেছেন, তাদের সাথে কথা বলছেন। হাজার হাজার শিক্ষার্থী আজকে এসছেন খেলা উপভোগ করতে, তারা এই দিনটার সাক্ষী হতে। যাদের জন্য এই আয়োজন, এই শিক্ষার্থীদের নিয়েই
এই চমৎকার আয়োজন। নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ম্যাঙ্গো ডেলিকেসি শীর্ষক বিশেষ আম উৎসব। অনুষ্ঠানে সার্ক সচিবালয়ের মহাসচিব রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারোয়ার, নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের যুগ্ম সচিব গহেন্দ্র রাজভাল্লারি অংশ নেয়। এ সময় কৃষি ও কৃষিপণ্য ভিত্তিক শিল্পে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির কথা তুলে ধরেন বাংলাদেশের দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান।